চলবে না চলবে না দলের নামে চাঁদাবাজি চলবে না চলবে না। কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাসুদ রুমি সেতুতে প্রায় ২০ মাস পর আবার টোল আদায়ের প্রস্তুতিকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে টোল প্লাজা এলাকায় পরিদর্শনে যান জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরিদর্শন শেষে টোল প্লাজার কার্যালয়ে তারা বৈঠকে বসেন। এর কিছুক্ষণ পরই শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সিএনজি চালক ও স্থানীয়রা টোল পুনরায় চালুর প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মকর্তারা দ্রুত টোল প্লাজা এলাকা ত্যাগ করেন। নতুন করে রাজনীতিবিদদের সাথে, ক্ষমতাসীনদের সাথে লেজর ভিত্তিক করে নতুন করে আবার এই টোল ঘর চালু করার একটা প্রক্রিয়া চলতেছে এবং প্রক্রিয়া করতেছে। আমরা বলে দিতে চাই, আমরা জনগণই হচ্ছে সরকার। সরকার যে রায় দেবে জনগণ সেইটা মানতে বাধ্য নয়। জনগণ যে রায় দেবে সরকার সেইটা মানতে বাধ্য। আর সরকার যদি জনগণের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে তাহলে জনগণ আবার বুঝিয়ে দেবে যে জনগণ কি জিনিস। যে আমাদের ৩ চাক্কার কোনো গাড়ির টোল এখানেও হবে না। আর যদি টোল হয় তাহলে বিগত আমরা ৫ আগস্টে যে যুদ্ধ করেছি, আমরা আবার এই রাস্তায় নামতে আমরা বাধ্য হব। তো আমরা সরকারের কাছে এই দাবিটাই জানাচ্ছি যে আমাদের দিন এই রাস্তায় আবার নামা বাধ্য না করা হয়। যদি বাধ্য করা হয় তাহলে ৫ আগস্টের থেকে আরো ভয়াবহ কিছু হবে এখানে। ব্যস্ত হয়ে উঠেছে এবং সরকারি দলের লোকজন, কিন্তু কুষ্টিয়ায় যে সুগার মিল বন্ধ হয়ে রয়েছে কত বছর, এটা চালু করুক। মহিন মিল বন্ধ হয়ে রয়েছে কত বছর, এটা চালু করুক। আমরা যখন ঢাকাতে যাই তখন দেখি অনেকগুলা এর চেয়ে বড় বড় সেতু, এই কোনো টোল নাই। কিন্তু আমাদের গড়াই নদীর ছোট্ট একটা সেতু, পদ্মা নদীর শাখা, এর টোল নেওয়ার জন্য এত ব্যতিব্যস্ত কিসের জন্য আমরা বুঝি না। আমরা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ, সাধারণ গাড়ি চালক, আমরা চাই যে টোল বন্ধ ছিল বন্ধই যেন থাকে। প্রত্যেকটি সিএনজি গাড়ি আমার ফ্রি হইতে লাগবে, এই হচ্ছে আমার বক্তব্য। চালু হলে আমার কাছে 10 টাকা করে নেবে ওনারা টোল, আর ওই টোলটা যাতে আমার সিএনজি গাড়ি ফ্রি করে দেয়, এই জন্য আমার টোলটা নেবে না। ছোট গাড়ি ৩ চাকার গাড়ির টোল আজকে নেবে, ছাড়িয়ে দেবে, কালকেই নেবে ওনারা। এই টোলটা যাতে না নেয় সেই ব্যবস্থাটা করুক। স্থানীয় সূত্রে জানা যায় ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে গড়াই নদীর উপর সেতুটি নির্মাণ করে সড়ক ও জনপথ। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজায় অগ্নিসংযোগ ও বিক্ষোভ হয়। এরপর থেকে টোল আদায় বন্ধ রয়েছে। এতে প্রতিদিন ৩ থেকে ৪ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নতুন দরপত্র অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে আবার টোল আদায়ের কথা রয়েছে। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার ডিজিটাল।